আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আজকে নতুন এক আপডেট উঠে এলো সরকারের তরফ থেকে। কি জানালো আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা বিস্তারিতভাবে জানাবো। তার আগে বলে রাখি, লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আজকে যে খবর দেওয়া হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে পরিবারের মহিলা, শুধু একটি মহিলায় লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাবেন না, তার সাথে পরিবারের আরও সদস্য যেসব মহিলা রয়েছেন তারাও কিন্তু পাবেন। এবং বয়সের সময়সীমাও কিন্তু আজকে পরিবর্তন করা হলো, নতুন নিয়ম জারি করলো লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। তো কী নিয়ম জারি করলো সমস্তটাই বিস্তারিতভাবে জানাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন আমার আপডেট নিউজগুলো এইভাবে সর্বপ্রথম পাওয়ার জন্য। লক্ষ্মীর ভাণ্ডার রিলেটেড ভিডিও আমার চ্যানেলে রয়েছে, যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন। তো চলুন বন্ধুরা, আজকে কি জানানো হলো দেখুন। প্রথমে বলা হয়েছে যে বদলে গেল নিয়ম, এবার এক পরিবারের এতজনই পাবেন লক্ষ্মীর ভাণ্ডারে টাকা, ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের। তার সাথে বলা হয়েছে 2011 সালে বাম রাজত্বের অবসান ঘটিয়ে বাংলায় ক্ষমতায় আসেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সরকার। ইনি বাংলার ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক নতুন নতুন প্রকল্প এনে চমকে দিয়েছেন সবাইকে। আর এবার আরও এক বড় খবর দিল রাজ্য সরকার। কি খবর দেওয়া হয়েছে দেখুন, এখানে বলা হয়েছে যে তিনি জনসাধারণের কল্যাণের জন্যই যুবশ্রী, পথশ্রী, কন্যাশ্রীর মতো একের পর এক প্রকল্প এনেছেন। শুধু এইটুকুই নয়, মহিলাদের হাত খরচের জন্য তাদের পাশে দাঁড়িয়েছেন তিনি। 2021 সালের নতুন করে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার নামে একটি প্রকল্প চালু করেন। এই প্রকল্পের বিশেষ করে মহিলাদের মধ্যে বিপুল জনপ্রিয়তা লাভ করেছেন। এই প্রকল্প চালু হওয়ার রাজ্যের মহিলাদের মুখে হাসি ফুটেছে। মুখ্যমন্ত্রী এবার এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়েই আবারও এক বিশেষ ঘোষণা করলেন। বহু মহিলার মুখ্যমন্ত্রী একই প্রশ্নই বারবার করেছেন যে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা একই পরিবারের কয়েকজন মহিলা নিতে পারবেন। এবার এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, একই পরিবারে যদি 7 জন মহিলা থাকেন, তারা যদি এই প্রকল্পের শর্ত পূরণ করতে পারেন তাহলে নিশ্চয়ই তারা প্রকল্পের টাকা পাবেন। যদি কখনো প্রকল্পের টাকা পেতে অসুবিধা হয় তাহলে এই নম্বরে ফোন করার কোথাও জানান। এবার বলা হয়েছে যে পরিবারের মহিলারা প্রতি মাসে সরকারের কাছ থেকে এই প্রকল্প দ্বারা টাকা পান। তবে এই লক্ষ্মীর ভাণ্ডারের জেনারেল ক্যাটাগরির জন্য 500 টাকা করে পান এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীতে প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হয়। তো বন্ধুরা, যে এইখানে যে ফোন নাম্বারটা দেওয়া হয়েছে আপনাদেরকে আমি বলে দিচ্ছি। দেখুন, এখানে বলা হয়েছে যে 9137091370 এই নাম্বারে কিন্তু আপনাদের যদি টাকা আসতে কোনো সমস্যা হয় ব্যাংকের অ্যাকাউন্টে, তাহলে এই নাম্বারে ফোন করে কিন্তু আপনারা জেনে নিতে পারেন, আপনাদের সমস্ত অসুবিধা বিস্তারিতভাবে জানতে পারেন। তো ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।